দীর্ঘ 17টি বছর এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এদেশের জাতীয়তাবাদী শক্তির অনেক নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে এবং আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। নির্মম নির্যাতনের মধ্যে জেল জুলুম হুলিয়া উপেক্ষা করে আজকে ভোলার আমাদের ছাত্রদলের সভাপতি নূরে আলম এবং স্বেচ্ছাসেবক দল নেতা রহিমের রক্তের বিনিময়ে আজকে ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি। আমরা ভোলার রাজপথকে এই নূরে আলম এবং রহিমের রক্তে রঞ্জিত করে স্বাধীনতা অর্জন করেছি। শুভ দিন, বিএনপির জন্মদিন। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমরা কৃতজ্ঞতার চিত্তে স্মরণ করছি বাংলাদেশের গণতন্ত্রের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিন আমরা দীর্ঘ 17টি বছর এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে যে রাজপথে আন্দোলন করেছে জাতীয়তাবাদী যুবদল, আমরা সেই যুবদল 17 বছর পরে আজকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে। যে অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন পরেও হলো নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে। ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীকে আমরা স্মরণ করে রাখার জন্য আমাদের বুকে গেঁথে রেখেছি এবং আমাদের ভোলা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীরকে যেন ধানের শীষে প্রতীক দিয়ে নির্বাচন করতে পারে। আজ থেকে ৪৭ বছর আগে একটি লক্ষ্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করে তারপর থেকে দিনে দিনে বিএনপি বাংলাদেশে একটি বটবৃক্ষের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। আমরা বিগত 17টি বছর আন্দোলন সংগ্রাম করে অনেককে পেয়েছি, অনেককে পাইনি। মূল আমরাই রাজপথে থেকে দীর্ঘ 17টি বছর আমরা পরিশ্রম করে গিয়েছি। আমাদের ভোলার ক্ষেত্রে আমরা দীর্ঘ 5 তারিখের আগে এবং 5 তারিখের পরে আমরা অনেককেই রাজপথে পাইনি, সেগুলি ভোলাবাসী সহ সকলেই জানে। আমরা আশা করব আগামী নির্বাচনে আমাদের প্রার্থী, আমাদের ঘরের প্রার্থী, তাকেই যেন বিএনপির প্রার্থী করা হয়। অন্য কোনো প্রার্থী হলে এখানে অন্যরকম ঘটনা ঘটে যেতে পারে। আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকীতে বলতে চাই, দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের আমলে জনগণ ভোট দিতে পারে নাই। বিএনপি জনগণের দল, বিএনপি এই জনগণের ভোটার অধিকার আদায়ের লক্ষ্যে দীর্ঘ বছর আন্দোলন সংগ্রাম করেছে। বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে। আমরা এই ফ্যাসিস্ট সরকারের পতনের পর, গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমরা এখন একটি দাবি, আমাদের আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এই নির্বাচনে জনগণের প্রতীক, বিএনপির প্রতীক, খালেদা জিয়ার প্রতীক, তারেক জিয়ার প্রতীক, আমাদের আলমগীর হাজীর প্রতীক, ধানের শীষের প্রতীকে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই এবং এই জনগণ এই ভোটের মাধ্যমে তার রায় দিবে, সেই রায় আমরা মেনে নিব। যদি বিএনপি হারে আমরা মেনে নিব। বিএনপি জিতলে আগামী দিনে একটি সংসদ গঠন করবে, সেই সংসদে থাকবে তারুণ্য নির্ভর এবং কর্মসংস্থান, বেকার সমস্যা সমাধান এবং মাদক মুক্ত বাংলাদেশ গড়ে তুলবে ইনশাল্লাহ।